নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে। তা এখন তো প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর কাঁচা আম প্রায় শেষের মুখেই। তো আমি এখানে নিয়ে নিয়েছি কতগুলো কাঁচা আম। এই কাঁচা আমের একটা খুব ভিন্ন ধরনের রেসিপি, কাঁচা আমের গুলি ক্যান্ডি রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আপনারা সারা বছর সংরক্ষণ করেও খেতে পারেন, এমনকি বাচ্চা থেকে বয়স্ক, যেহেতু আমি খুব কম তেল মশলা এটা বানাবো, সবাই খেতে পারে। গুড় দিয়ে বানাবো, সেহেতু ডায়াবেটিক পেশেন্ট যারা তারাও কিন্তু খেতে পারেন, এবং টক খেলে যাদের গ্যাস অম্বল এইসব হয়ে যায় তারাও কিন্তু চোখ বন্ধ করে ভরসা করে এই কাঁচা আমের গুলি ক্যান্ডিটা খেতে পারেন। তো চলুন আমি কিভাবে বানাচ্ছি দেখুন। প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁচা আম। এই আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তার কারণ কাটার পর কিন্তু আর আমগুলো ধোয়া যাবে না। তো এরপর এগুলোকে আমি ছাড়িয়ে নেবো, কেটে নেবো, ছাড়িয়ে নেবো। এমনি আচার যেভাবে বানাই আমরা ঠিক সেভাবে কিন্তু কাটবো না। দেখুন আমটাকে ভালো করে ছুলে নিয়েছি, ছুলে নিয়ে আর এই যে সাইডের যে শাঁসালো অংশগুলোকে আমি কেটে নেব। আঠির অংশটাকে বাদ দিয়ে দেবো। যদিও এগুলো এখনো আঠি হয়নি। দেখুন সমস্ত আমগুলো কাটা হয়ে গেছে, আর আমি এইভাবে কেটে নিয়েছি। দেখুন এই আমগুলোকে এবারে পেস্ট করে নিতে হবে। আপনারা শিলনোড়াতেও পেস্ট করতে পারেন, আমি এগুলোকে মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে আসছি। দেখুন আমটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এরপর আমি উনুনটাও ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন আচারের যেরকম স্পেশাল মশলাটা বানাতে হয়, এটাও কিন্তু একটা স্পেশাল মশলা বানিয়ে নেব, কিন্তু যা যা দেওয়া হয় তার থেকে একটু আলাদা। খুব বেশি লাগবে না, অল্প একটুখানি দিচ্ছি মৌরি, 1 চামচের মতো গোটা জিরে, আর 1 চামচের মতো গোটা ধনে দিয়ে দিচ্ছি। 2টো শুকনো লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। দেখুন মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর এটাকে নামিয়ে নিচ্ছি। তো আমি যেহেতু বেটে নেবো, তাহলে একদম শিলের উপরে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নেবো। দেখুন কড়াতে দিয়ে দিচ্ছি খুব কম, 2 চামচের মতো তেল দিয়ে দেবো, ঠিক আছে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো হিং। তো হিংটা অপশনাল, যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দেবেন, নাহলে না দিলেও কোনো অসুবিধা নেই। দেখুন হিংটার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর এই যে আমের যে পেস্টটা করে নিয়ে এসেছিলাম, সে আমের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার তেলের সাথে, এই তেল আর হিঙের সাথে আমি এই আমের পাল্পটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমের
পাল্পটার সাথে তেল আর হিংটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ওখানে আমি নিয়ে নিয়েছিলাম 500 গ্রাম মতো আম। আমি দিয়ে দিচ্ছি 300 গ্রাম মতো আখের গুড়। দেখুন গুড়টা, দেখুন কি সুন্দর গুড়টা না, দেখা কি দারুণ দেখতে, মানে একদম দানা 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 দানা, গুড়টা কিন্তু খুব সুন্দর। এবার আমি দিয়ে দিচ্ছি 300 গ্রাম মতো আখের গুড়। এবার এই গুড়টা দিয়ে আর আমটার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। কতগুলো আছে দেখুন, এই গুড়টার সাথে আমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিক্সিতে বাটা হয়েছে, দুটো একটা গোটা গোটা থেকে গেছে, এবার ঠিক এই নাড়তে নাড়তেই কিন্তু এগুলো গলে যাবে। দেখুন গুড়টার সাথে আমটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর গুড়টাও ফুটতে আরম্ভ করেছে। এরপর আমি যে ভাজা মশলাগুলো রেখেছি সেই মশলাগুলোকে ঠান্ডাও হয়ে গেছে, ওগুলোকে একটু গুঁড়ো করে নিচ্ছি। এখন এদিকে গুড়টাও খুব ভালোভাবে ফুটে গেছে আর এরপরে আমি কতগুলো মশলা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, অল্প একটুখানি বিট নুন। যারা লঙ্কা গুঁড়ো খান এইখানে লঙ্কা গুঁড়োটা মিশিয়ে দিতে পারেন। এরপর আমি আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি সব কিছু একসাথে। সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দেখুন সমস্ত মশলাগুলো এই আমের পাল্পটার সাথে মিশিয়ে নিয়েছি। এরপরে যে কী বলে, এই যে পাল্পটা হয়েছে এটাকে একদম মানে ফুটি 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 একদম আঠালো বা চটচটে দইয়ে পরিণত করে নিতে হবে। দেখুন আস্তে আস্তে হয়ে যাচ্ছে শুকনো। দেখুন অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে এটাকে একটা শক্ত ডোতে বেশ পরিণত করে নিয়েছি। আর দেখুন এই যে কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে, মানে আমাদের এই ডোটা তৈরি হয়ে গেছে। এই দেখুন এটা হয়ে গেছে, মানে যে কড়া থেকে উঠে উঠে আসছে, মানে এটা আমাদের ডোটা হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। দারুণ সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। দেখুন কড়ার থেকে আমি জায়গার মধ্যে তুলে নিয়েছি, তো ঠান্ডা করে নিয়েছি। এরপর এখান থেকে ছোট্ট ছোট্ট করে নিয়ে আর আমি এরকম গুলির মতো গোল গোল করে দেবো, ক্যান্ডি, গুলি ক্যান্ডি। কি সুন্দর দেখতে লাগছে না? আমি এই পাত্রের মধ্যে চিনি নিয়ে নিয়েছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আর নাও দিতে পারেন। আমি এই চিনির মধ্যে একটু এটাকে গড়িয়ে নেব। আগে সবগুলো তৈরি করে নিই। জিভে চলে
মানে টক দেখলে যে জিভে জল চলে আসে না, তবে ছেলেদের ক্ষেত্রে বলছি না, মেয়েদের এরকম সংখ্যা মনে হয় খুব কমেই আছে। তার মধ্যে আমার একটু বেশি আছে, এটুকু বলতেই পারি। আমি আমার কাঁচা কোনো টক জিনিস দেখলেই আমার জিভে জল চলে আসে, কথাই বলতে পারছি না ভালো করে। সবার সমান নয়, এই সাইজের করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বড় ছোট, দেখুন কত প্লেন, একদম কি সুন্দর হয়েছে। সমস্ত ক্যান্ডিগুলোকে তৈরি করে নিয়েছি, আর এগুলোকে এই চিনির ওপরে একটুখানি গড়িয়ে দিয়েছি। এবার আপনারা যদি কেউ পছন্দ না করেন তাহলে এমনিও খেতে পারেন, কিন্তু তাতেও কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। আমি বানাতে দুটো খেয়ে দেখেছি, দারুণ লেগেছে খেতে। আর এইভাবে বানিয়ে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন। দেখুন তৈরি হয়ে গেল কাঁচা আমের গুলি ক্যান্ডি। এই কাঁচা আমের সিজন থাকতে থাকতে আপনারা প্লিজ একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কি অপূর্ব খেতে, এবং এর স্বাদও তো অত্যন্ত সুন্দর আর স্বাস্থ্যকরও। কত কম তেল মশলায় বানানো হয়েছে বলে বাচ্চাদেরকেও দিতে পারেন। আর এই চিনির প্রলেপটা না বানিয়ে যারা ডায়াবেটিক পেশেন্ট তারাও কিন্তু খেতে পারে, আর যারা গ্যাস অম্বলের রোগী তারাও কিন্তু চোখ বন্ধ করে খেতে পারেন, কোনো অসুবিধা হবে না এগুলো খেলে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু আর থাকতে পারছি না, একটা কিন্তু আমি খাবো। মার্ভেলাস, সুপার, দারুণ। দেখুন কীরকম একটার গায়ে আরেকটা লেগেও নেই, একদম ঝরঝরে এরকম। তা আপনারা প্লিজ বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।